ভোটের আবহে ত্রিপুরায় বিদেশি নাগরিক গ্রেপ্তার। ত্রিপুরার সাব্রুমে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক। ধৃত পাকিস্তানি যুবকের সন্ত্রাসী যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। চলছে টানা জিজ্ঞাসাবাদ। ভুয়ো নথির সাহায্যে ভারতে অবৈধ অনুপ্রবেশ করেছে ধৃত পাক যুবক। পাকিস্তানের করাচি ধৃত যুবক পাক গুপ্তচর হতে পারে বলে সংশয় পুলিশের। ধৃত পাকিস্তানি ত্রিপুরায় পৌঁছার নেপথ্যে রয়েছে ত্রিপুরার মানব পাচারকারীদের হাত। লোকসভা ভোটের আবহে ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্তের সাব্রুম থানার পুলিশ আয়ান আলম ওরফে আল আমিন নামে 25 বছরের এক পাকিস্তানি যুবককে গ্রেপ্তার করেছে। আজ বিকেলে তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় সাব্রুমের জলেফা এলাকায়। সাথে সাথে তাকে এলাকাবাসী আটক করে খবর দেন সাব্রুম থানায়। পুলিশ আয়নকে থানায় নিয়ে যায়। এখন তাকে টানা জেরা করা হচ্ছে। সে কোনো জঙ্গি গোষ্ঠীর সদস্য নাকি পাক গুপ্তচর তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছে সাব্রুম পুলিশ। পুলিশি জেরায় ধৃত পাক যুবক আয়ান স্বীকার করেছে তার জন্ম পাকিস্তানের করাচিতে। তার বাবার আদি বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার মায়াপুরে। 25 থেকে 30 বছর আগে ভারতের হয়ে অবৈধভাবে পাকিস্তানে চলে যায় তার বাবা মা। তথ্যে জানা গেছে শেষবার ধৃত পাকিস্তানি যুবক দেশের রাজধানীতে ছিল। দিল্লি থেকে আয়ান সংগ্রহ করে আগরতলা এবং বাংলাদেশের দালালদের নম্বর। মোবাইল ফোনে কথা বলে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ধরে ধৃত যুবক সদ্য চলে আসে ত্রিপুরার রাজধানী আগরতলাতে। এখান থেকে ট্রেনে আয়ান পাড়ি দেয় সাব্রুমের উদ্দেশ্যে। দালালের সাথে পুনরায় কথা হলে আয়ানকে তারা মনুবাজার স্টেশনে যেতে বলেছিল, কিন্তু বিধি বাম পাক যুবকের মনুবাজার যাওয়ার পথেই জলেফায় এলাকাতে ধরা পড়ে যায় সে। সাব্রুম থানার পুলিশ জানিয়েছে তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল ফোন, আধার কার্ড সহ বিভিন্ন নথিপত্র। সাব্রুম মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার জানিয়েছেন আয়ানের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। আগামীকাল ধৃতকে আদালতে সোপর্দ করবে এবং রিমান্ড চাইবে সাব্রুম পুলিশ। আমাদের হাতে মন্তব্য রয়েছে পুলিশের, শুনে নেব। दिल्ली से। हाँ दिल्ली से कहाँ जा रहा था बांग्लादेश की तरफ, गया नहीं। इलीगल जा रहा था। ये जाने वाला था घर illegal, कहाँ पर है? पर गया नहीं। घर कहाँ पर है? घर बांग्लादेश में ही पड़ता है। हाँ 10 साल से जा नहीं रहा हूँ बांग्लादेश। तेरा असली घर कहाँ पर है? असली घर बांग्लादेश में पड़ता है। मैं 10 साल से नहीं जा रहा हूँ सर। अभी जाने वाला था इलीगल, पर गया नहीं हूँ। क्या नाम है? मेरा नाम अयान है, मोहम्मद अयान आलम। डैडी का घर कहाँ पर है? डैडी का घर ब्राह्मणबाड़ी है। और मम्मी का? ब्राह्मणबाड़ी में। अभी बांग्लादेशी है, माँ बाप अभी बांग्लादेशी। बोला पाकिस्तान में है। वो अभी वहाँ पे है। वो कहाँ? 1988 में वहाँ चले गए थे। कहाँ? मेरी मम्मी पाकिस्तान में। अभी जब से वहीं पे वो आए नहीं। तो आज कहाँ जाने वाला है? आज बांग्लादेश जाने वाला था, पर गया नहीं। আজকে বিকালবেলা আয়ন আলম কইয়াছেন একটা ছেলেরে সন্দেহজনকভাবে জলেপাতে অটো দিয়ে যাওয়ার পথে পাবলিক তারে আটকায় থানারে খবর দিয়েছে। থানার পুলিশ গেছে এবং তারে আনছে। তো প্রথমে বাংলাদেশ কইয়াছিরা এক সময় এক কথা কয়, একবার কয় জন্ম পাকিস্তানে, তারপর আবার বাংলাদেশে। তো একটু সন্দেহ হয়েছে। আনানোর পরে থানাতে আমরা ইন্টারোগেশন করে দেখলাম যে তারা অ্যাকচুয়ালি বাংলাদেশেই ছিল এক সময়। বাংলাদেশে মায়ারামপুর, এটা হলো ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, মায়ারামপুরে তার আগের বাড়ি ছিল। তো 25-30 বছর আগে নাকি তারা পাকিস্তানে শিফট হয়ে গেছিল। তো ওইখানে যাওয়ার পরে ওই ছেলেটা জন্ম হয়েছে পাকিস্তানে। তো পাকিস্তানে নাকি তারা আর কি সিস্টেম পাকিস্তানের যে পাকিস্তানের যদি ডকুমেন্টস না থাকে তাহলে পাকিস্তানে থাকা যাইব না, পেয়েছিল জেলে ঢুকবো। তখন তার বাবা আবার 2011 সালে এই ছেলেটাকে নিয়ে আসেরা বাংলাদেশে রিটার্ন করছে। কিন্তু তার মা এবং তার আরও 4 ভাই, আরও 4 বোন, এটা তারা পাকিস্তানে রয়ে গেছে। শুধু তারা এখানে আবার বাংলাদেশে শিফট হয়েছে। তো বাংলাদেশে শিফট হওয়ার পরে 2014 সালে এই 2014 সালে সে আরও কিছু বাংলাদেশের সঙ্গে একখানা যুক্ত হয়েছিল ভারতে কাজ করার জন্য। তারা পশ্চিমবঙ্গের বর্ডার দিয়া ইন্ডিয়াতে ঢুকছে। তো ইন্ডিয়াতে ঢোকার পরে সে কেরালাতে ছিল একটা কোম্পানিতে কাজ করতো, প্রায় 2 বছর নাকি ওইখানে কাজ করছে। তারপরে দিল্লির একটা নিউ ফ্রান্স কলোনি একটা জায়গা আছে, ওইখানে প্রচুর বাংলাদেশি আছে, তারা চেনাশোনাও আছে। এইভাবে কন্ট্যাক্ট করানোর পরে তারা আবার দিল্লিতে গেছে। তো দিল্লিতে গিয়ে এসে ওই ভাঙ্গাচুরা কালেক্ট করা এবং জমানো এবং মালিকের জমা দেওয়া, এই কাজগুলি বলে করতো দিল্লিতে। তো সেখান থেকে অনেক দিন থাকার পরে
তার মনে আইছে যে আমি আবার পাকিস্তানে মার্কাসে যাবো। তো মার্কাসে পাকিস্তানে যাইব গিয়ে 2000 এই বছরই 20/2/24 মানে ফেব্রুয়ারি 20 তারিখে সে কাশ্মীরে গেছে। কাশ্মীরে গিয়ে সেটা ওইখানে চেষ্টা করছে পাকিস্তানের বর্ডার ক্রস করে পাকিস্তানে তার মার্কাসে যাওয়ার, কিন্তু ওইখানে কোনো স্কুপ পাওয়া গেছে না বিধায় সে আবার ব্যাক করছে 15/3/2024 নিউ দিল্লিতে। তো নিউ দিল্লি স্টেশনে যখন সে নামছে তখন নাকি দিল্লি স্পেশাল ব্রাঞ্চ তাকে ডিটেন করছে। ওইখান থেকে ডিটেন করানোর পরে তারে 1 মাস, এটা হলো সব তার কথা, কিন্তু আমরা সবগুলি ঘটনাই ভেরিফাই করছি, কিন্তু এটা তার বক্তব্য যেটা। তো সেখানে স্পেশাল ব্রাঞ্চের তারা 1 মাসের মতন তারা হেফাজতে রেখেছে, জিজ্ঞাসাবাদ করছে। করোনার পরে গত 15/3/2024 এই আটকাইছে তারে নিউ দিল্লিতে। আর 15/4/2024 তারা 1 মাস রাখার পরে বলছে যে তুমি বাংলাদেশি, আমরা প্রমাণ পেলাম তুমি বাংলাদেশি, তো তুমি বাংলাদেশে যাইতে হইব, তুমি এখানে থাকতে পারত না, এনিহাও তুমি বাংলাদেশে যাইতে হইব। তো তারে নাকি স্পেশাল ব্রাঞ্চের তারে টিকিট করে সেটা নাকি কইয়া দিয়েছে আগরতলা যাও, আগরতলা ত্রিপুরা সুন্দরী ট্রাভেলস যে আমাদের ট্রেন আছে ওইটা দিয়ে আগরতলা পাঠাইছে। 18 তারিখ রাত্রে 12টা-1টার সময় সেটা ট্রেনে তারা আগরতলা সে পড়ছে। তো ওই দিল্লি থেকেই নাকি কিছু টাউটের নাম বাংলাদেশের কইয়া দিছিল, ফোন নাম্বার দেওয়া দিছিল, ওই নাম্বারে যোগাযোগ করার লেগে যে আগরতলা গিয়া পুষলে টাউটের সঙ্গে কথা কইলে পরে তুমি বাংলাদেশে তারাই তোমাকে নিয়ে যাবে। তো তার সঙ্গে কত টাকা জানি ছিল, 5-7 হাজার টাকা মনে আছে। তো এবার সে এখানে আওয়ার পরে বাংলাদেশের টাউটের সঙ্গে ফোনে কথা হয়েছে যে তুমি সাবরুম আয়ো। তো অ্যাকর্ডিংলি সে আবার ট্রেন ধরেছিল, সাবরুম আইছে। তো সাবরুম আওয়ানোর পরে টাউটের লোকে যখন কথা হয়েছে তখন তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা কয়, যার কারণে সে আবার রিটার্ন করতে আসলো আগরতলার দিকে। তো এরপরে কে বা কাহারা মানে ফোনে মানে টাউটের থেকেই একজনে কইছে যে মনোবাজারে আয়ো। তো মনোবাজারে যাওয়ার পথে তাকে নাকি জলাপাতে আটকাইছে। তো এই হলো ঘটনা, কিন্তু ঘটনাটা আমরা এটা তো তার বক্তব্য। এখন তার মোবাইল সিজ করা হয়েছে, তার জিনিসপত্র কিছু আছে, তার সঙ্গে আধার কার্ড আছে, ইন্ডিয়ান আধার কার্ড। তো এটার ব্যাপারে তার বক্তব্য হইল দিল্লিতে অনেক এজেন্সি আছে, অনেক লোক আছে, তারা পরিচিত, এমন বাংলাদেশ থেকে যারা আয়ে তাদেরকে আধার কার্ড করে দেওয়া হয় ওই টাকার বিনিময়ে, 1,500-2 হাজার টাকা দিলে আধার কার্ড করে দেওয়া হয়। তো তার সঙ্গে কিছু ডকুমেন্টস আমরা পাইছি, এগুলিও আমরা প্রপারলি ভেরিফাই করতেছি এবং তারে আমরা একটা স্পেসিফিক কেস তো নেব, নিয়ে আসেরা রিমান্ডে আনো, আরও ইন্টারোগেশনের দরকার আছে, যেহেতু এটার সঙ্গে পাকিস্তানের নাম জড়িয়ে গেছে, পাকিস্তানে ছিল, তার জন্ম পাকিস্তানে, আবার বাংলাদেশে আসে। তবে ঘটনা কতটুকু সত্য কতটুকু মিথ্যা তার বক্তব্যটা আমরা ভেরিফাই করব, ভেরিফাই করে যথাযথ ব্যবস্থা, আইনগত ব্যবস্থা যা যা নেওয়ার আমরা নেব।